গুড মর্নিং এভরিওয়ান। খানিকটা বেলা হয়ে গেছে, আর একটু আগে থেকে ব্লগটাকে শুরু করবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়নি। শাড়ি ঠাড়িগুলো নামিয়ে গুছিয়ে রাখলাম যাতে যাওয়ার সময় দেরিটা না হয়। পুচকুও ঘুমোচ্ছিল, তো আমার ঘরের টুকটাক কাজগুলো সব সেরে নিয়েছি। পুচকু এই সবে ঘুম থেকে উঠলো, তারপর ব্লগটাকে স্টার্ট করলাম। তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, সেটা আগেই তোমাদেরকে আমি বলেছিলাম। রাখির যেদিনকে গিফট কিনতে যাই বোনেদের জন্য, সেদিনকেই তোমাদেরকে বলছিলাম যে মামনির পিস্তু তো দাদার বাড়িতে আমাদের নিমন্ত্রণ সামনে, তো তখন আর ডেটটা বলা হয়নি। তো আজকে সেই নিমন্ত্রণটা রয়েছে। সেদিনকে বোনেদের পাশাপাশি ওই মামা বাড়ির জন্য কেনাকাটা হয়েছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে সেখানেই যাব, দুপুরবেলার নিমন্ত্রণ। আর আজকে আবার সবাই একসাথে হতে চলেছি, মামা বাড়ি থেকেও সবাই আসবে, আমরাও এখান থেকে সবাই যাবো। আগে চট করে আমি স্নানটা করে নেবো, কারণ পুচকুই সবে যেহেতু উঠলো, ওকে আরেকটু পরে স্নান করাবো, তারপর সবাই রেডি হয়ে বেরোবো। তো এটা ছোট্ট কোথায়, এটা তো বড় ঘেউ। এটা ছোট্ট ঘেউ তোমার মনে হচ্ছে? এটা বড় ঘেউ, বলো বড় ঘেউ। ঘেই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, ঘুরতে যাচ্ছি। রেডি ফেডি হয়ে ওপরে ওর জুতোটা আনতে গেছি। বলছে ওপরে যাব না, ওপরে যাব না, বাইরে চলো। ভাবছি মনে হয় ওকে সাজিয়ে গুছিয়ে ওপরে নিয়ে চলে যাব। সেজে গুজে কেউ ওপরে যায়? আমাকে টাটা করে দাও। টাটা। হ্যাঁ, ঘুরতে যাওয়ার ওস্তাদ একদম, তাই না? গাড়িতে বসবো না, তাও আসো আমার কাছে। এতে ঠিক আছে, আমি দেখাবো। আসো, যাও একটু, দাদান খাইছে, যাও একটু, যাও। দাদানও যাচ্ছে আমার সাথে। চলো গাড়ি। মেঘলা মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি নামবে, কিন্তু আজকেও ছাতা নিতে ভুলে গেছি। ও তোমরা সবাই উঠে যাচ্ছ, তাই বলছে আমি। বলো আমি ছাড়া তোমরা ঘুরতে যেতে পারবে? যাও। উঠলাম, দেখো ছোট্ট গপু। ছোট্ট গপু তুমি দেখেছো? তারপরে রাঙা মাথায়, তারপর পর আসবে এক্ষুনি। দিদি ভাইকে নিয়ে যাবে তখনই। ওইটা কি শোনাম, বাবাই কি লাগিয়েছে ওটা গাড়িতে? কি তুমি বোমকে নমস্কার করেছো গাড়িতে উঠে? সবাই ছোট্ট, শুধু শানভি বড় হয়ে গেছে। আগের দিন বলছিল না ছোট্ট শানভি বলেছে, বলছে না বড় শানভি। হ্যাঁ পড়বে, গাড়ি থেকে নামি। গাড়িতে ওঠার পর গান চালানোর অপেক্ষা শুধু। তার আগে পর্যন্ত তো তোতা পাখি আমাদেরকে কথা বলতে বলতে এন্টারটেন করতে থাকে, আর গান চললে ও নিজে এত খুশি হয়ে যায়, এন্টারটেনমেন্টের পরিমাণ বেড়ে যায়। তখন তালে তালে নাচু নাচু শুরু হয়ে যায়, আর সেটা যদি হয় মন মতন গান, তাহলে তো আর কোনো কথাই নেই। অ্যানি এইসব দিক থেকে একেবারে মায়ের মতন। মাও ঘুরতে পছন্দ করে, অ্যানি সোনাও ঘুরতে ভীষণ পছন্দ করে। যাই হোক, চলে এসছি আমরা প্রায়। আর এই রাস্তাতে ঢুকলেই মামনি সোনামার সেই পুরোনো দিনের ছোটবেলার কথাগুলো সব মনে পড়ে যায়। আর গাড়িতে যেতে যেতে আমরা গল্প শুনতে শুনতে যাচ্ছিলাম যে মামনি সোনামা ছোটবেলায় কি করেছে, পিসির বাড়ি যখন আসতো কি করতো না করতো। তবে আমরা যতই ইন্টারেস্টেড হই না কেন, পুচকু একেবারেই সেটা নয়। দেখেই বুঝতে পারছো ওর ইন্টারেস্ট ওই বড় টিপটাই। কতক্ষণে নামনার কপাল থেকে টিপটা ছো মেরে খুলে নিয়ে নেবে, ব্যাস। এই কি বলছো? কি বলছো? মামা নেই, মামাতেই তো। ও মামা ছাড়া কারোর কোলে যাবেই না, কারণ বাবাই নিয়েছে। বুকটা ভালো করে দেখে নিল, তারপরে বাবাইয়ের কোলে উঠলো। রাস্তা তো এদিকটাতে আরো সরু, আর একটা গাড়ি ঢুকে গেলেই জায়গা খেয়ে যাবে। এগুলো কলা ফুল না গো মা? অনেক দিন পরে দেখলাম কলা ফুল, ভালো লাগে। আশা থেকে সবার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছিল। তারপরে খাওয়া দাওয়া করে এখানে সবাই একসাথে বসেছে গল্পগুজব করতে। অনেকদিন পর দেখা হলে যা হয়, এখনো যখন নতুন আত্মীয় স্বজনের সাথে দেখা হয় আর মামনি সেই প্রথমের মতন করে পরিচয় করিয়ে দেয়, যেন মনে হয় এখনো আমি সেই নতুন বউটিই আছি। ভাবছিলাম মাম্পু আসবে, কিন্তু ও আজকে আসেনি, ওর শরীরটাও ভালো না। তো সামনে মামা আর মামি তো পেছনে বেরোচ্ছে আস্তে আস্তে। কি হয়েছে?
কি হয়েছে? আচ্ছা ঠিক আছে চলো। উমা দাও, দাদানকে একটু উমা দাও। আর ওইখানে সবাইকে টাটা করো, টাটা করো, টাটা করো। চলো টুকু 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 টুকু। টাকা কোথায় চলে যাবে? পরিবেশটা দারুণ হয়ে গেছে বলো। এখানে পরিবেশ সুন্দরই। তার মধ্যে যা বৃষ্টি হচ্ছিল প্রথমে তো ভাবাই যায়নি যে এরকম আবার ঝরঝরে হবে। এই মনে হয় রে, আর যেতে পারবি? গেট বন্ধ। ওই তো। ও এখান থেকে আবার বন্ধ করা। ওই রাস্তাও ভিতরে সরু, এমনি খোলা থাকলেও হ্যাঁ টল টল করছে যেন। বুচি কোথায় ঘুমাচ্ছে? পাখি আয় আয় করো। কোথায় আজকে? তুমি আমায় ঘুমাই ঘুমাই কি বলো? ঘুমাই বুঝি ঘুমছে। ও পিয়ে এসেছে পেছনে। ঘুরে এসো বলছে, তোকে ঘুরে এসো। চলো বাড়ি চলে এসছি। বুঝি ঘুমাবে তো? আবার 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 মাথায় হাত দি, মাথায় হাত দিয়ে হচ্ছে না। মামা কিভাবে করলো? আরে আরে মুখে বলে একটু আলে কেমন মেরেছিল। আমার হাসি পেয়ে গেছে। হ্যাঁ 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 আলে হ্যাঁ। এক্ষুনি কি হয়েছে জানো? শঙ্খ বেজেছে, একবারই বেজেছে, মানে লাস্ট বারেরটাই ও শুনতে পেয়েছে। শুনতে পেয়ে বলছে ভয়। আমি বলছি কি এ বাবা, শঙ্খে কেউ ভয় পায়? শঙ্খ পুজো দেওয়ার সময় বাজে না, পুজো দিচ্ছে তো। ঠিক আছে মাম্মা, সরি, বুঝেছি, ভয় নেই, ভয় নেই। এত পাকে গেছে, এত এত পাকু হয়ে গেছে। নোংরা আছে নাকি দেখো। আছে, মুছিয়ে দাও। দাও। আছে আর আছে, দেখো ভালো করে দেখো। আছে আছে। এখন কোথায় নোংরা দুষ্টু? ওই যে ওষুধটা দেয় 9টার সময়, সোনামা একটা চোখে ওষুধ দেয়, আর সেটা সাদা সাদা হয়ে থাকে, সেটা সোনাই মুছিয়ে দেয় প্রত্যেকদিন। এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে, না থাকলেও কাপড় দিয়ে এরকম মুছে দেবে। কত নোংরা আমার চোখে। আর নেই আর, ঠিক আছে দাও, চশমা দাও। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও মাম্মা। আলে একটু করে দাও তো। এটা নাই, এটা এরকম করে তো। আলে চোখে না মামা, একদম আলে দুষ্টু দেখি না। দাও একটু। আরে কে মেরেছে না ওকে? হ্যাঁ কেমন করে মারে, কেমন করে। ঠিক আছে এখন বসেন আপনি, বসো। অনেক পেকেছেন বুঝেছি। আর দুষ্টু দুষ্টু হাসি সবকিছুতেই। যত জাল দিয়ে গিয়ে শানবি খাবে তো। যাই, টাটা টাটা। আরে। যত জাল দি। ঠিক আছে, তোমার মুখ ছোট করতে হবে না, আমরা এক্ষুনি নিচে যাব। মামা বিছানা করবে, তারপর নিচে যাব, ঠিক আছে? তুমি যাবে? হ্যাঁ, এটা তোমায় নিয়ে আমি যত জাল দিব কি করে গো। তুমি হেভি দুষ্টু হয়ে গেছে এখন। আগের দিন খুন্তি নিয়ে টানাটানি করেছো রান্নাঘরে গিয়ে। এটাকে এইটা আর এটা থানবি কি খায়? ও বোতল চাও, জল থাকতে জল বোতল চাও। বলো ওটা আমার। পুরো পেকে ঝুনো হয়ে গেছে একদম। আছে আছে। শানবিকে টাটা করে দাও। তা তুমি রওনা দিলে আমি কি করে ই করবো? আমরা তো দুধ জাল দিতে পারবে না। ও দেখো কে শুনে কার কথা। আমার সাথে তুমি যাচ্ছ? টাটা সিও উমা। এখন টুয়ার জায়গা টিউ বলছে, দেখেছো? গুড নাইট বলো। গুড নাইট হয়নি, এখন গুড ইভিনিং। এবি গুড ইভিনিং।
ঠিক আছে, আর বোতলটা রাখো। বোতলটা রাখো, তুমি একটু বসো, আমরা বিছানাটা একটু ঠিকঠাক করে নিই। হ্যাঁ তোমারই তো আছে। জল খাবে? হ্যাঁ খাই। বিছানা বসে খাই, দেখো আচ্ছা বসো। কত বড় মানুষ, বাবা। খাই একটু খাই। দেখো হ্যাঁ যাও তুমি বেরিয়ে যাও। হ্যাঁ পারবো, আমরাও নিচে যাব, এক্ষুনি যাব। তুমি জলটা খেয়ে নাও আগে, তারপরে আমরা দুজন মিলে সুন্দর করে সবটা গোছাবো, তারপর আমরা নিচে যাব, ঠিক আছে? হ্যাঁ আনছি, দাঁড়াও। আচ্ছা আনো, দাঁড়াই। যাও ওই বেলুনটা নিয়ে এসো, যাও শিগগিরই যাও। বেলুনটা পড়ে গেল হাওয়াতে, কি হবে? মাম্মাকে দিয়ে দাও। কি করব? ঢেউ কুচকুচ খেলবো? তাই জন্য তুমি ওখানে গেছো ওইভাবে? দাঁড়াও, বসো, ঠিক করে বসো, ঠিক হয়ে বসো। ঢেউ 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 ঢেউ। আর করবে না? চক্ষু পক্কু দাও দেখি, সোনাকে চক্ষু পক্কু দাও, শিগগিরি শিগগিরি চক্ষু পক্কু দাও, শিগগিরি চক্ষু পক্কু দাও। ওলে মা, ওলে ওলে মা, ওলে। থাক, আজকে যেতে হবে না, আজকে আর যেতে হবে না, না যেতে হবে না, আজকে যেতে হবে না বললাম তো। ওই দেখুন উড়ছে। তোমাকে কি বলছে? কি বলছে? শর্মা কাকু যখন সোনার ওয়ার্ড্রপটা বানিয়েছিল না, তখন বলছিল বেকার আর লক দেবো না, আর আমিও বলেছিলাম লক দিয়ে ওটাই হবে, কি দরকার নেই। এখন মনে হচ্ছে একটা লক দিলেই মনে হয় ভালো হতো। ওর এই যে ড্রয়ারটাতে লক রয়েছে, কিন্তু এই সামনের যেই ওয়ার্ড্রপের যেখানে মেন জায়গাটা, সে পাল্লাতেই কোনো লক নেই। আর ও কি করে, ইজি হয়ে গেছে এখন, পুরো হাতে পায়, ওটাকে গিয়ে খুলে নেয়, খুলে দাঁড়িয়ে থাকবে, জিনিসপত্র টেনে টেনে সব নিচে ফেলে দেবে, মানে সব জিনিস উড়িয়ে যাবে আর কি। আর তারপরে সব থেকে বেশি ভয় যেটা, সেটা হচ্ছে পাল্লাটায় চাপও লাগতে পারে। কিন্তু এখন যা দুষ্টু হয়েছে না, মনে হচ্ছে ওখানটা এখন লক লাগিয়ে নিলেই মনে একটা ভালো হবে। এখন আর ড্রেসিং টেবিলে কিচ্ছু রাখার উপায় নেই, সব তুলে ফেলেছি সব। তারপরেও কি খুঁজে পেয়েছে গো মা? সব ফেলছে, দেখো না, দেখো নিচ্ছে আর ফেলছে, কিছু মনেই করছে না। দেখো এনতাছে, দাঁড়া আমি উঠি, আমি তো কেন আটকা পড়ে গেছি। মানে এটা প্রত্যেক দিনের একটা ডিউটি, যা চোখের সামনে থাকবে সব ফেলে দেবে, ফেলে টেলে দিয়ে তারপরে ওই ঘরে যাবে, তারপরে ওই ঘরের গুলো ফেলবে, তারপর ঘরের খাটে উঠে বসবে। পায়ে কিছু বাঁধা যাবে না, হাতে কিছু লাগা যাবে না। গুড নাইট, নামনা ঘরে ঘুমিয়ে পড়ো আজকে। টাটা। একটু জোরে বলো, গুড নাইটটা জোরে বলো। উম্মা।